আমরা সহযোগিতা করেছি, সরকারের ডাকে সাড়া দিয়েছি, সর্বদলীয় বৈঠকে আমরা গিয়েছি, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছি। নির্বাচন কমিশন যিনি প্রধান দায়িত্বে আছেন, চিফ ইলেকশন কমিশনার, সেখানেও আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি। সব দিকের সহযোগিতার হাত বাড়াবার পরও আজকে দুঃখের সাথে এই প্রশ্ন করছি আমি, কেন আমাদেরকে আজকে 16-17 বছরের দুঃশাসনের বিরুদ্ধে রাজপথের সংগ্রাম, হাজার হাজার মানুষের জীবন কুরবানির পরও আজকে আমাদের এক ন্যায্য অধিকার এবং দাবির জন্য কেন রাজপথে নামতে হচ্ছে? এই কারণে দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি, প্রধান উপদেষ্টা তিনি যেমন সরকারেরও প্রধান, আবার রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন, যেটাকে ন্যাশনাল কনসেনসাস কমিশন করা হয়েছে, তারও প্রধান আমাদের প্রধান উপদেষ্টা। ফলে লেভেল প্লেইং ফিল্ড, জুলাই সনদকে বাস্তবায়ন করে আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে নির্বাচন করা, পিআর পদ্ধতি চালু করা, নির্বাচনের পূর্বে ফ্যাসিবাদের দোষর ঘৃণ্য অপরাধীদের বিচার নিশ্চিত করা, লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিত করা, এই সব দাবি বাস্তবায়নের পথে আমরা দেখছি রহস্যজনকভাবে একটি প্রভাবশালী শক্তি সরকারের উপরে জোর খাটিয়ে লেভেল প্লেইং ফিল্ড বাস্তবায়ন করতে দিচ্ছে না। দৃশ্যত মনে হয় সরকার কোন চাপের মুখে যেন দুর্বল হয়ে মাথা নত করেছে।